বর্তমানে একটা বার্নিং প্রবলেম অ্যারাইজ করছে যে বিএডের প্রভিশনাল সার্টিফিকেট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অ্যালাউ করছে না এবং সেখানে ফাইনাল ইয়ারের সার্টিফিকেটটাই লাগবে। আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি, আমাকে সেই ভিডিও কমেন্টসে বিভিন্ন জন আমাকে প্রশ্ন করেছো। দেখো, আমি সবসময় উত্তর দেওয়ার অবস্থা থাকি না, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকি। তো আমি ভাবলাম তোমাদের বিষয়টা একটু খুলে বলা দরকার আছে, তাই আজকে ভিডিওটা করলাম। প্রত্যেককে ভিডিওটা স্কিপ করে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের যে ভয় ভীতি মনে কাজ করছে সব ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই একটা ভিডিওতে। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ স্কিপ করো না। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা একটা বিষয় একটু দেখো তো ভেবে, তোমরা যে বিএড কমপ্লিট করেছো, একটা কোর্স ফি দিয়ে তোমরা বিএড কমপ্লিট করেছো, সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি সার্টিফিকেট এখনো ইস্যু না করে, তাহলে সেই দায়ভারটা কার? কোনো ক্যান্ডিডেটের? একটু ভেবে দেখো। তুমি একটা নির্দিষ্ট কোর্স ফি দিয়ে তুমি তোমার কোর্স কমপ্লিট করেছো, এক্সাম উত্তীর্ণ হয়েছো, মার্কশিট দিয়েছে, সার্টিফিকেট যদি দিতে দেরি করে সেখানে ইউনিভার্সিটি, সেই দায়ভারটা, সেই টেনশনটা একটা ক্যান্ডিডেট কেন নেবে? আমার প্রশ্ন এখানে। তো বিশেষ করে 2021, 22, 23 এই যে বিএড ব্যাচগুলো, তাদের সার্টিফিকেট এখনো ইউনিভার্সিটি ইস্যু করেনি, তাই ক্যান্ডিডেটটা হাতে পায়নি। তাহলে সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বলছে না ফাইনাল ইয়ার সার্টিফিকেট লাগবে। আরে ভাই, বিষয়টা একটু বুঝে দেখো, সেখানে ক্যান্ডিডেটদের দোষটা কোথায় আছে? ইউনিভার্সিটি সেখানে কেন ফাইনাল ইয়ার সার্টিফিকেটটা এখন ইস্যু করছে না? সেই দায়ভারটা কেন তোমার আমার মতো ক্যান্ডিডেটটা সেটা নেবে? আমার প্রশ্ন বা জিজ্ঞাসা এখানে। তো সেখানে দেখো, অনেকে খুব চিন্তার মধ্যে পড়াটা স্বাভাবিক, যে আমরা এতগুলো স্টেজ মানে পার করে এলাম, লেখা পরীক্ষা, ভেরিফিকেশান, ইন্টারভিউ, আমরা সেখানে কাউন্সেলিং করে এলাম, যেখানে মানে জব পাকা কনফার্ম হয়ে গেছে। সেখানে বলছে যে বিএডের ফাইনাল ইয়ারের মার্কশিট ছাড়া হবে না। এটা আমাকে অনেকেই প্রশ্ন করছো। আমি তোমাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, দেখো, তোমরা মাইন্ড সেট করো, বিভ্রান্ত হও না। তোমরা এতটা পথ অতিক্রম করে এসছো, তোমাদের চাকরি কোনোদিন যাবে না, আমি তোমাদের অন ক্যামেরা বলছি। বিশেষ করে যাবে না মানে এই পার্সপেক্টিভে অন্তত কোনো সমস্যা হবে না। এই পার্সপেক্টিভে কোনো সমস্যা হবে না যে আমার বিএডের ফাইনাল ইয়ার সার্টিফিকেট নেই, আমি কি করব? সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বা হবে না, এটা পরিষ্কার। তোমরা অহেতুক ভয় বা তোমরা প্যানিক ফিল করো না। তো সেখানে দেখো, তোমার এক্ষেত্রে কি করণীয় আছে। দেখো, তোমরা ফার্স্ট কলেজে যোগাযোগ করো, সেখান থেকে বলবে যে এখনো সার্টিফিকেট ইস্যু হয়নি, খুব ভালো কথা। তোমরা ইউনিভার্সিটিতে যাও, ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা সেখানে বলো যে আমাদের সার্টিফিকেট এখনো ইস্যু করা হয়নি, কিন্তু আমার এই মুহূর্তে আমার চাকরির সুবাদে আমার সার্টিফিকেটটা ইমিডিয়েটলি আমার প্রয়োজন। তাহলে এর দায়ভারটা কি ইউনিভার্সিটি নিক? সেটা সেটা গিয়ে ক্লিয়ারলি বলো। অন্তত একটা যেন লিখিত কাগজ দেয় ইউনিভার্সিটির স্ট্যাম্প, মানে এতে মানে একটা স্ট্যাম্প প্যাড যেন একটা অবশ্যই লিখিত একটা কাগজ ইউনিভার্সিটিতে দেয় যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটটা এই ইউনিভার্সিটির আন্ডারে অমুক সালে বিএড কমপ্লিট করেছে এবং আমাদের ইউনিভার্সিটির সমস্যার কারণে এখনো সার্টিফিকেটটা ইস্যু করা হয়নি। হ্যাঁ, ইস্যু করা হলে সেই ক্যান্ডিডেট পর্ষদটা শো করবে। এই মর্মে একটা লিখিত অ্যাপ্লিকেশান তোমরা আনার চেষ্টা করো ইউনিভার্সিটিতে গিয়ে। দেখো, আবার বলছি, তোমরা এ বিষয়ে বেশি চাপ নিও না, প্যানিক ফিল করো না। এই ভুলটা মনে রাখো, এই ভুল তোমাদের নয়, এই ভুল কার? ইউনিভার্সিটি। তার সমস্যা, তার ভুল,
সেটা আমরা একটা ফল ভোগ করবো, তোমাদের চাকরিতে কোনো সমস্যা হবে না, এটা পরিষ্কার। তোমরা সেটা ইউনিভার্সিটি থেকে বলো যে একটা লিখিত কাগজ দিক এই মর্মে যে সার্টিফিকেটটা মানে ইউনিভার্সিটির সমস্যার কারণে এখন ইস্যু হয়নি, ফার্দার ইস্যু হবে, তখন ক্যান্ডিডেট সেখানে শো করবে। এবং তোমরা সেই লিখিত কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে মধ্যশিক্ষা পর্ষদে যখন ভেরিফাই কাজটা হবে। এবং আমি তোমাদের বলছি, তোমরা WBSC এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখো ওখানে একটা হেল্পলাইন নাম্বার আছে এবং সেখানে একটা মেল আইডি আছে। তোমরা সেখানে প্রত্যেককে সেখানে ইন্ডিভিজুয়ালি মেল করো যে এই সমস্যাটা হচ্ছে, তার জন্য কি দায়ী আমরা, এক্ষেত্রে এর প্রতিবিধান কি আছে। এবং তোমরা একটা মানে মুচলেখা একটা নিয়ে যাও যে এত দ্বারা আমি স্বীকৃত করছি যে আমি সার্টিফিকেটটা পাওয়া মাত্র আমি সেখানে কমিশনে আমি সেখানে পর্ষদের কাছে জমা করব। তোমরা প্রত্যেকে ইমেল করো বা তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কল করো, তোমার সমস্যাটা পর্ষদকে বলো যে এই সমস্যাটা কার, আমাদের নাকি ইউনিভার্সিটি। তোমরা সেটা ফ্র্যাঙ্কলি বলো। আমি আশা করছি পর্ষদ কিছুটা হলেও একটা ডিসিশনে আসবে যে হ্যাঁ উনি জব করছেন, করুক, উনি কিন্তু মানে সার্টিফিকেটটা পেলে অবশ্যই পর্ষদের কাছে শো করবে বা সেখানে জমা করবে। এই মর্মে এখন রাস্তা এটাই খোলা আছে। তোমরা যারা অহেতুক চিন্তা করছো যে হয়তো চাকরিটা হাতছাড়া হয়ে যাবে, না ভাই, এই সমস্যা তোমার একা নেই, সমস্যা অনেকেরই আছে। আর মনে রাখো এই ভুলটা তোমাদের আমাদের নয়, ভুলটা ইউনিভার্সিটি ভুল। টাকা দিয়ে কোর্স করব আর তুমি টাইমে সার্টিফিকেট দেবে না, তার কি হ্যাম্পারিটা কি আমরা হবে না? বলো, সেটা তোমরা হবে, কখনো এটা কাম্য নয়। এটা পর্ষদকে ইমিডিয়েটলি মেল করে ইন্ডিভিজুয়ালি বা সেখানে কল করে ইন্ডিভিজুয়ালি বলা উচিত, ঠিক আছে? আর তোমরা প্রত্যেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাও, গিয়ে বিষয়টা বলো যে আমরা এটা বিষয়টা আমরা হ্যাম্পারিং করছি। তো একটা যেন লিখিত একটা কাগজ সেখানে দেয় ইউনিভার্সিটির পক্ষ থেকে, স্ট্যাম্প মারা এবং প্রিন্সিপালের সই করা, যে আমাদের ব্যক্তিগত কারণে আমাদের সমস্যার কারণে সার্টিফিকেটটা ইস্যু করতে পারছি না, কাজেই এই ক্যান্ডিডেট এখনো এই ব্যাচে ক্লিয়ার করেছে কিন্তু সার্টিফিকেটটা ওনারা হাতে পায়নি, এটা বলা হোক। তোমরা সেটা জমা করো ইউনিভার্সিটিতে, ওখানে পর্ষদে, কোনো সমস্যা হবে না, কেউ চাপ টেনশন প্যানিক নিও না। মনে রাখো এই ভুলটা আমরা করিনি, ভুলটা করেছে ইউনিভার্সিটি। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ SSC PSCর আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।